গরম পড়েছে গো, গরম একবারে ঘেমে একেবারে চান হয়ে গেলাম। আবারই চলো তাহলে পাহাড় থেকে ঘুরে আসা যাক। কিসে যাবো আমরা? এখন টিকিট পাবো? হেঁটে হেঁটে যাবো নাকি? ছেলের গরম লেগেছে, বাবা পাহাড়ে না গেলে পারে, তাই ছেলেকে ঠান্ডা করতে আমরা বেরিয়ে পড়লাম 1.5 দিনের প্ল্যানিংয়ে পাহাড়ের উদ্দেশ্যে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ ভোর 4টে বাজে, গাড়ি বেরোচ্ছে, ছেলে বাবা গাড়ি বার করছে ধীরে সুস্থে। আমরা বেরিয়ে যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে একটু ঠান্ডার আশায়। যদি ঠান্ডা পাওয়া যায় অবশ্যই পাওয়া যাবে। যাই হোক, অনেক দূর যাওয়ার পর ড্রাইভার গাড়ি চালিয়ে যাচ্ছে, পেছনে ভদ্রলোক শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, আমি ঢুলে পড়ে যাচ্ছি কিন্তু ঘুমাতে পারছি না, সামনে আছি। এভাবে আমাদের টাইম কাটছিল, বেশ সুন্দর যাচ্ছিলাম, স্পিডেই হুড় করে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। চলেছি পাহাড়ের দিকে। এবার যেহেতু বহুবার পাহাড়ে গাড়িতেই যাওয়া হয়েছে, তাই রাস্তাগুলো মোটামুটি আমাদের মুখস্থ হয়ে গেছে বলা যেতে পারে। কিন্তু আমরা হঠাৎ ভীষণভাবে জ্যামে আটকে গেছিলাম। প্রায় 2 ঘন্টা আমাদের জ্যামে চলে গেল, 7টা থেকে 9টা। না হলে হয়তো আমরা আমাদের গন্তব্যে আরও অনেক আগে পৌঁছে যেতাম। শেষমেশ জ্যাম কাটিয়ে অনেক রকম প্রচেষ্টা করে আমরা আবার প্রায় 2.5 ঘন্টা নষ্ট করে আমাদের গন্তব্যের দিকে এগোতে শুরু করলাম। অনেক দূর যাওয়ার পর আমরা ব্রেকফাস্ট বা চা তোমাদেরকে দেখাতে পারলাম না, কেননা সব কিছু আমরা গাড়িতেই করেছি। চলে এসেছি চা বাগানের কাছে। চা বাগান দেখলেই মনটা ফুরফুরে হয়ে যায়। শেষমেশ আমরা নেমে শিলিগুড়ির কাছে গিয়ে, মাটিকাড়ার কাছে গিয়ে আমাদের লাঞ্চটা করলাম। ওই যে ছেলে গম্ভীর হয়ে বসে আছে, সবই তো গাড়িতে খাওয়া হয়েছে, তারও একটু কষ্ট হয়েছে খাওয়ার জন্য, না হলে সে ঘুমিয়ে কাত। আমাদের খাওয়া দাওয়া চলছে, আমাদের অপেক্ষারত গন্তব্য সেখানে পৌঁছানোর জন্য মনটা তখন আনচান করছে, অনেকটা কাছে এসে যাচ্ছি। লাঞ্চ শেষ করে আবার গাড়িতে উঠে গেলাম। কিন্তু শুধু আমাদের খেলে হবে, গাড়িকেও তো খাওয়াতে হবে। তাই চলে গেছিলাম তেল ভরতে। তেল ভরে আমরা আবার চেপে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। চলেছি পাহাড়ের দিকে। মাঝখানে দেখলাম চা বাগানে মানুষজন চা তুলছে, খুব ভালো লাগছিল দেখতে। মনটা ফুরফুরে হয়ে গেল, যে গরম থেকে আসছে সেই গরম বোধটা কমে গেল। এগিয়েছি, ড্রাইভার সাহেব এবং খালাসি দুজন পাশাপাশি বসে আছে। আমরা পাহাড়ে উঠতে শুরু করেছি। তোমরা দেখতে পাচ্ছ অল্প অল্প করে রাস্তায় দূরে পাহাড় দেখা যাচ্ছে, সুন্দর গাছে ভরে গেছে, নানা রকম ফুল পাহাড়ি রাস্তায়। আমার ছেলের মনে হলো একটু পাহাড়টাকে দেখাই, তাই সে একটু ভিডিও করে নিয়েছে মাঝখানে। আমরা শেষমেশ অনেক কষ্ট করে জ্যাম কাটিয়ে আমাদের গন্তব্যতে পৌঁছলাম। তোমাদেরকে আমাদের হোমস্টেটা দেখালাম। এখানে হোমস্টে, জিনিসপত্র নামানো হচ্ছে, এই যে আমার ছেলে জিনিসপত্র নামাচ্ছে। পৌঁছলাম ওখানে, এসেছি পাহাড়ে। আলটিমেটলি পাহাড়ে পৌঁছালাম। এই যে চা বাগান, এই যে আমাদের হোমস্টে। আমরা উঠেছি দোতলায়, উঠে জিনিসপত্র রেখে লম্বা হয়ে যাচ্ছে বাবা ছেলে। এতক্ষণ ধরে ড্রাইভার সাহেব গাড়ি চালিয়ে টায়ার্ড হয়ে গেছে। আমিও খুব আনন্দিত, বেশ ঠান্ডা ঠান্ডা আমেজে এসে পৌঁছেছি। অনেক দিন পর বেরোনো হলো, খুব ভালো লাগলো। শুয়ে পড়েছে। আর পারে ভোর 4টে থেকে চলছে, প্রায় 12.5 ঘন্টা 13 ঘন্টা আমরা গাড়িতে। সামনে জানলা দিয়ে দেখা যাচ্ছে গোল পাহাড়। আমরা পৌঁছেছি গোল পাহাড়ে, এবং এর আগে আমাদের পৌঁছানোর আগে আমাদের পার্টনার পায়েলরা আগে পৌঁছে গেছিলো। তাই ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, ওরা পাশের ঘরে ছিল, দেখা সাক্ষাৎ করে আমরা একটুখানি ফ্রেশ হয়ে, ওই যে খুব আনন্দ প্রকাশ করছি বুঝতেই পারছো আমাদেরকে দেখে, ফ্রেশ হয়ে আমরা আমাদের সামনে একটা ছোট্ট মতো সুন্দর ব্যালকানি ছিল, সেই ব্যালকানিতে পাহাড়ের কাছে, পাহাড়ের সামনে ইনফ্যাক্ট বসলাম গিয়ে। এবার আমাদের সান্ধ্য আড্ডা শুরু হলো। পাশেও লোকজন ছিল, তারা সেখানে অনেক বাচ্চা কাচ্চা ছিল, বেশ জমেছিল সবার সঙ্গে। যে আমার ছেলে সবসময় চুল ঠিক করতেই সে ব্যস্ত। পাশের লোকজন নিয়ে আমরা সবাই হা হি করে একটু গল্প টল্প করতে শুরু করলাম। চলে এলো সন্ধ্যের স্ন্যাক্স। এখানে পাহাড় মানে আমরা মোমোটা একটু বেশি পাই, চিকেন মোমো, সঙ্গে চা সার্ভ করা চলছে। টুকটুক করে আমরা খাবারের উদ্দেশ্যে চলে গেলাম। আমাদের সব থেকে ছোটো মেম্বার ওই যে পুচকু, সে সস দিয়ে সবাইকে আবার মোমো সার্ভ করার ইচ্ছা। তার হাত থেকে তো মোমো প্রায় পড়ে যায় এরকম অবস্থা, কিন্তু সে দেবেই। তার আবার আমার ছেলের সঙ্গে খুব ভাব হয়েছে, দাদা আর বোনের খুব ভাব। সারাক্ষণ সে দাদাকেই ভর করে রেখেছে, দাদার সঙ্গেই ঘুরে বেড়াচ্ছে। আমরা বরং ভালোই হয়েছে, ওদের দুজনের ঠেলায়, ব্যস্ততার ঠেলায় আমরা একটু গল্প টল্প করে নিতে পারছিলাম, এবং পাহাড়ের যে সুন্দর আবহাওয়া সেটা অনুভব করছিলাম। মনটা
খুব ফুরফুরে হয়ে গেছিলো, খুব ভালো লাগছিল। একসাথে বসিয়ে খাওয়া, আড্ডা, এবং পাশে বক্স চলছিল, গানও হচ্ছিল, সেসবও আমরা বেশ আনন্দ করে নিলাম। তোমাদের কাছে সামনে চলে এলো চা, দেখতে পাচ্ছ, একটা দুধ চা, আর না হলে আমরা দার্জিলিং টি। দার্জিলিংয়ের কাছাকাছি আমরা গেছিলাম, গোলপাহাড়। আমাদের হোমস্টেটা দার্জিলিংয়ের খুব কাছাকাছি ছিল। এই যে ছোটোজনও এসছে, সেও চা খাবে, একটুখানি চায়ে বাড়ি মেরে নিল। যাই হোক, এবার চারপাশটা পাহাড় তো, এবং হোমস্টে একটু অফবিট এরিয়ায় নিঝুম হয়ে গেছিলো। আমরা কজনই একটু সন্ধ্যাবেলা হাঁটতে বেরিয়েছিলাম। 13-14 ঘন্টা জার্নির পরও এনার্জি কতটা বুঝতেই পারছো, যে ছোটোজন ঝুলছে। হেঁটে আমরা দেখলাম সেভাবে কিছুই নেই, পুরোটাই অন্ধকার চারপাশটা, তবু একটু হেঁটে একটু ঠান্ডার হাওয়া খেয়ে গায়ে সোয়েটার চাপিয়ে নিয়েছি। রাত্রে ডিনার করে নিলাম। এটা ছিল আমাদের ফার্স্ট ডে। তোমাদের কাছে আরও নেক্সট ডে নিয়ে আসছি।